আমার নবীর জন্য সাহাবীরা যেমন পাগল ছিল, সাহাবীদের বিবিরাও সন্তানরাও তেমনি পাগল ছিল। সুবহানাল্লাহ বলে। নবীর সাহাবীরা তাদের বিবিরা ঘরের মধ্যে যা যা আছে, সামনে যা পেয়েছে সোনা দানা গহনা, সাহাবায়ে কেরামের হাতে দিয়ে বলল, যান, রসুলে পাক বলেছে তিনার রুমাল মোবারকে দিতে হবে। সবাই যখন খেদমত দেয়, নজরানা দেয়, তোহফা দেয়, হাদিয়া দেয়, যুদ্ধের ফান্তার করার জন্য আমার নবীজির সাহাবী সিদ্দিক আবু বকর, যে আবু বকর আমার রসুল ছাড়া কিছুই বুঝতো না। আবু বকর যেদিন রসুলের পাকের হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে দীক্ষা নিয়েছিল, ওই দিন থেকে শুরু করে একটা দিন আমার রসুলের কদম ছাড়া দূরে যাইতো না। সুবহানাল্লাহ বলবেন না? একটা দিনও তিনি দূরে থাকতেন না। রসুলকে না দেখলে তার ভালোই লাগতো না, এত পাগল ছিল। আবু বকর চিন্তা করে সাহাবায়ে কিরামেরা রসুলের পাকের রুমাল মোবারকের মধ্যে নজরানা দেয়, খেদমত দেয়, যে যা পারতেছে তাই দিতেছে। আমি আবু বকর কি দিব? আজকে আমার সম্পদ বলতে কিছুই নাই। কারণ আবু বকর হযরত বেলালকে কেনার জন্য সমস্ত সম্পদকে উমাইয়ার নামে লিখে দিয়েছিল। কার নামে? উমাইয়ার নামে সমস্ত সম্পদ লিখে দিয়েছিল, একটা কানা করি তার ছিল না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে চায় আমি রাসূলের রুমাল মোবারকের মধ্যে কিছু দিব, কিন্তু আজকে আমি আবু বকরের সম্পদ নাই। আমি আবু বকরের 2টা খেজুরের বাগান ছিল, 2টা দর্জি দোকান ছিল, সব কিছু বেলালকে আনার জন্য উমাইয়ার নামে আমি লিখে দিয়েছি। আজকে আমার সম্পদ নাই, আজকে আমার টাকা নাই, সম্পদ নাই, কিছুই নাই। আমার মনটা চায় আমার রসুলে পাকের রুমাল মোবারকের মধ্যে কিছু দিতে। আবু বকর চোখের পানি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে চলে গেছেন বাড়িতে। বাড়িতে যাইয়া বিবির ডাক দিয়ে বলে, বিবি, ও বিবি, তাড়াতাড়ি বের হয়ে আসো রে বিবি। আবু বকর বিবি ডাক দিয়ে বলে, কি হয়েছে প্রাণের স্বামী বলুন। আবু বকর ডাক দিয়ে বলে, ও বিবি শোনো রে, রসুলে পাকের রুমাল মোবারকের মধ্যে সাহাবায়ে কেরাম তারা খেদমত দেয়, নজরানা দেয়, কিন্তু আমার মনে চায় আমি কিছু দিব, ঘরের মধ্যে কি কিছু আছে নাকি? আবু বকর বিবি ডাক দিয়ে বলে, ঘরের মধ্যে খাবার নাই, সম্পদ নাই, কিছুই নাই। আবু বকর চোখের পানি নিয়ে বলে, বিবি, দিতে হবে রসুলের রুমাল মোবারকের মধ্যে কিছু। আবু বকর বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, ঘরের মধ্যে আছে মাত্র কিছু হাড়ি পাতি। আবু বকর ডাক দিয়ে বলে, বিবি, ওই হাড়ি পাতিল গুলো তুমি গাঠুরি বাঁধিয়ে তুমি আমার মাথায় উঠায় দাও, রসুলে পাকের দরবারে নিয়ে যাব আমি। আল্লাহু আকবার। আমরা আল্লাহর ওলিদের দরবারে খেদমত করলে, নজরানা দিলে, চাউল ডাউল গরু ছাগল দিলে অনেকেরই মাথা ব্যথা হয়। অনেক ইমাম সাহেব মসজিদের মধ্যে বসে বসে ফতোয়া দেয়, তোমরা পীরের বাড়ি এত কিছু নিয়ে যাও কেন? আসেনি? কয় বেদাত আর বেদাত। এই যে আজকে শাহ শরীফ জিন্দানির মাজারে কত আশেকের আসতেছে, ভালোবেসে মহব্বত করে আপনারা যারা এখানে আসছেন, কিছু না কিছু হাদিয়া, কিছু না কিছু তওফা আপনারা নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? অনেকেই ফতোয়া দিবে তোমরা বেদাত করলা। এত কিছু আসতেছে আল্লাহর ওলির বাড়িতে, তাদের মাথা ব্যথা হয়ে যায়, পায়জামায় আগুন ধরে যায়। কারণ কি জানেননি? আল্লাহর ওলির বাড়ি এত কিছু আসে, তার বাড়িতে একটা ডিমের খোসাও কেউ নেয় না। এর জন্য মসজিদের মধ্যে বৈশা বৈশা ফতুয়া শুরু করছে, বেদাত আর বেদাত। তোমরা বেদাত বলতে থাকো, আমরা আল্লাহর ওলিদেরকে রাজি খুশি করতে থাকি। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এ বন্ধু মুসলমান, আমার নবীর সাহাবী সিদ্দিক আবু বকর তিনার বিবি, তার পণ্যে একটা শাড়ি ছিল, শাড়ি। এই শাড়িটা কি করলেন? খেজুরের পাতার শাড়ি বানাইলেন। আল্লাহু আকবার। খেজুরের পাতার শাড়ি বানাইয়া ওই শাড়ি পরিধান করে
সিদ্দিকা আবু বকরের বিবি তার শাড়িটা দিয়া হাড়ি পাতিলগুলো বাঁধিয়া গাঠুরি বাঁধিয়া আবু বকরের মাথায় উঠে দিয়া বললেন, যান রাসূলুল্লাহকে রাজি করতে হবে। ওরে রসুল যদি রাজি হয়ে যায় আল্লাহ রাজি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আর আমার রসুল যদি বেজার হয়ে যায় আল্লাহর দরবারে সে কোনোভাবে মাপ পাবে না। আমার রসুলের মাধ্যমে মাপ পাইতে হবে। রসুল রাজি তো আল্লাহ রাজি, রসুল বেজার তো আল্লাহ বেজার, কথা বলেন ঠিক কিনা? এ আবু বকরের বিবি ডাক দে বলে, প্রাণের স্বামী যান রাসূলুল্লাহর কদমে এই হাড়ি পাতিলগুলো আপনি নিয়ে যান। আবু বকর রওনা হয়ে গেল। নবী আমার বসে আছে। এবার জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সিদ্দিক আবু বকর আপনার দরবারের দিকে আসতেছে। আল্লাহু আকবার বলে। নবী আমার ডাক দিয়ে বলে, ঠিক আছে আসুক দেখি। আবু বকর নবীজির সামনে আসলেন, হাড়ি পাতিলগুলো নামাইলেন। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর তোমার কাছে কি অর্থ নাই, টাকা নাই, অন্য কিছু নাই? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের মনটা চাই আমার জীবন আপনার কদমে দিয়ে দিতে। আমার জীবনটা দিয়ে দিতে যদি পারতাম নবী গো, আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। আমি আবু বকরের মনে চাই আমার জীবনটা আপনার কদমে দিয়ে দিতে, কিন্তু আমার সম্পদ নাই, টাকা নাই, হাড়ি পাতিলগুলো নিয়ে আসছি। নবী আমার ডাক দেয়া বলে, আবু বকর রে, ঘরের মধ্যে কি রেখে আসছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছি। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকায় লায়? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া আমি কবে যাব নবী তোমার বাড়ি? কবে যাব তোমার স্বপ্নেতে? বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকায় লায়? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন হাজির হয়ে গেল, ফেরেশতাদের পণ্যে খেজুরি পাতার মাদুলি পরা। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, সমস্ত ফেরেশতাদের গায়ে আজকে খেজুরে পাতার কাপড় পরিধান করা, কারণ কি? এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসে মোহব্বত করে আবু বকর তিনার পরিবার আপনার জন্য সমস্ত কিছু দিয়ে দিয়েছে, তার শাড়িটাও দিয়ে দিয়েছে, খেজুরে পাতার শাড়ি পরিধান করেছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তার খেদমতে এত খুশি হয়ে গেছে, আজকে সমস্ত ফেরেশতাদেরকে আমার আল্লাহ খেজুরে পাতার কাপড় পরিধান করিয়েছে। আল্লাহু আকবার বলে। এ বন্ধু মুসলমান, এ জাকির ভাইরা, সুন্নি ভাইরা, শুনে নেন, আমরা আল্লাহর ওলিদের দরবারে খেদমত করি রাসূলুল্লাহর মহব্বতে, দিন প্রতিষ্ঠা করার জন্য, কথা বলেন ঠিক কিনা? দিন প্রতিষ্ঠার আমাদের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই দরবার কিয়ামত পর্যন্ত কায়েম থাকুক। আপনারা কে কে চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। এই দরবারে